কি মানজামন জামাইরা কই যাইতেছি এক ছোট ভাইয়ের বার্থডেতে যাইতেছি। তো দেখতে থাকেন, ওরা আমার জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ যাবত। তো আমি অনেক লেট করে আসছি, তো সবাই খুব রাগ করছে। তো এই যে হচ্ছে বার্থডে বয়, ওর আজকে বার্থডে। তো আমরা এখন একটা অটোতে উঠে সবাই মিলে যাচ্ছি। তো যাই হোক, আজকে ওকে বাস দেওয়া হবে, তাই বাস এখানে অলরেডি রেডি আছে এখানে। তো যাই হোক ভাই, আজকে তোমাকে বাস দেওয়া হবে, তুমি বাস খাওয়ার জন্য রেডি থাকো। আর এই দিকে দেখেন, এক ভাইকে দেখো, ফেসবুকে তো পুরা জামাইরা থাকো ভাইয়া তুমি। আজকে তোমাকে দেখে খেলাইছি কইয়া দিব, হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড আজকে শেখা দেওয়া যাবো। আর এইখানে দেখেন গার্লফ্রেন্ড নিয়ে কি সুন্দর কপতে ঘুরতে যেতেছে। আসলে ভাই আমি যে কবে যাবো সমস্যা নাই, আমি একবারে বিয়ে করে আমার বউর সাথে ঘুরতে যাব। তো এইদিকে আবার ছোট ভাই ব্রাদার এখানে অনেকক্ষণ যাবত বৈশা আছে। তো ওদের মাথা পুরো গরম, কারণ আজকে আমরা দলে দলে যুক্ত হয়ে আজকে ওর বার্থডে সেলিব্রেশন করব। আসলে নদীর পাড়ে আসছি, কখনো যদি ছবি না তুলি তাহলে হয়। তো আজকে ছবি তুলবো সবাই মিলে। তো এখানে এক একজন জামাইরা শুরু করে দিয়েছে ছবি তোলা। এখানে ছবি তোলা নিয়ে এক একজন ব্যস্ত, আর আমি ভাবতেছি কখন কেকটা কাটবার, কখন কেকটা খামো। কিসের কেক কাটবো? ওরা আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভাই এত ছবি তুলতে পারে যে দেখেন কিভাবে ওরা ছবি তুলবো। আবার ভাইয়া চিকি আই রে ভাই, তো বলে আসি মহা যন্ত্রণা। এই যে ফাইনালি অবশেষে কেকটা চলে আসছে আমাদের মাঝে, এখন কেকটা কাটবে। ও ভাই তাড়াতাড়ি কাট রে ভাই, আমার যা লোভ লাগতেছে কেকটা, এত সুন্দর একটা কেক। তো এইদিকে ওরা কেক কাটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছে, এখন কেকটা কাটবো। তো আমি ভাবতেছি যে আর এত কাহিনী করতেছে কিলে, কেক কাটা জিনিস কেকটা কাটবে, আবার মোমবাতি জ্বালাস তোরা, ইয়া করস ওয়া করস, তো কাহিনী শেষ নাই ভাই। তাড়াতাড়ি কেকটা কাটবি, খামুলমু সুন্দর, আবার যাবো পার্টি দিতে। তো তোরা এ না করে তোরা করতেছিস আবার ছিটাছিটি, কি ফ্যানা ছিটাইতেছিস তোরা আবার। তো ফাইনালি ওদের ছিটাছিটি শেষ, এখন কেকটা কাটবো। তো কেকটা কাটো ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সামনের বছর আবার যেন তোমার এইভাবে জন্মদিন পালন করতে পারি। আজকে জন্মদিনটা খুব মজা করছে। ও বলতেছে ভাই ছবি তুলো, পরে কেকটা খাই। আমি আরে বেটা কেক খাবি আগে, হ্যাঁ পরে ছবি তুলবি। বেটা কেকের মতো আছে কি, কেক ছাড়া খাবি কি বেটা? খা ভালো মতো খা বেটা। তো খাইজনিম করতেছে, ও জোর করে হাতে থেকে খাই নিল। তো খাওয়াটা শেষ, দেখেন সোনার বাংলাদেশ হাত মেঘ খেলেছে পুরো, যায় একটা অবস্থা। তো তারপর হচ্ছে আমরা নদীতে গেলাম, নদীতে হাতটা ধুইলাম। হাত ধোয়া শেষ না হইতে ওরা বলতেছে ভাই আমাদের ফুচকা খাওয়াইতে। যাই হোক, ছোটো ভাই ব্রাদার ফুচকা খাইতে চাইছে, ফুচকা না খাওয়াইলে হয়? তো কী করবো, আর ফুচকা খাওয়াইতে হইব ওদের। তো ওদের বললাম যে ভাই তোমরা ফুচকা খাবা, এতগুলো মানুষ। তো যাই হোক, ভাগ্যটা ভালো যে ওরা কম মানুষ ছিল, অল্প টাকায় বাইচে গেছি গা। তো ওদের ফুচকা খাওয়ানো শেষ করলাম। তো খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে মাদারীপুর স্বপ্নচূড়া রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাইতে যাইতে ভাই আমাকে খাওয়া শুরু হয়ে গেছে। তো দেখছেন এক একজনের স্টাইলগুলো দেখেন, খালি বাড়িতে যে কেমনে খায়, আর এখন এমন একটা বাপের কাছে যেন খাইতেই পারে না তারা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বিলটা দিয়ে দিয়েছে। এখন আমরা বিল দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।